প্রধানমন্ত্রী হতে গিয়ে প্রাপ্ত মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার যে ব্যাপারটা না, সেই ব্যাপারটা। আজকে বরের সাথে রাগারাগি করে বলছি, যেদিক দুই চোখ যায় সেদিক চলে যাবো, বাবার বাড়ি চলে যাবো। আমার বর বলছে, গেলে সরকারি বাসে যেও, এখন আর ওইটাই ভাড়া লাগবে না। আমাদের বিবাহিত জীবনের যুদ্ধ দেখে যারা ভয় পাচ্ছে, এখন তাদেরই বিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের উপর পড়েছে। পুটি স্যার বলছে, বলতো পুটি, আই অ্যাম এ বিউটিফুল গার্ল, এটা কোন টেন্স, মানে কোন কাল? পুটি বলছে, স্যার এটা অসম্ভব কাল। ও স্যার বলছে, কেন, কি করে? পুটি বলছে, স্যার আপনার মতো দাড়িওয়ালা মানুষ অত সুন্দর মেয়ে হতে যাবে কেন? আমাদের ভারত গত বছর বাংলাদেশের একজনাকে আশ্রয় দিয়েছিল, এবার বাংলাদেশের কি উচিত না ভারতের একজনাকে আশ্রয় দেওয়ার? রাজ্যে শিল্প না তো দূরের কথা, বিজেপি ক্ষমতায় আসতে না আসতে একেবারে দুটো সংস্থা আউট, একটা আইপ্যাক আর একটা লিপস অ্যান্ড বাউন্স। সকালবেলা ওটা থাল বাসন ধুচ্ছি, আমার বরের বন্ধু এসে বলছে, এত সুন্দর একটা কাজের লোক কোথায় পেলি, আমার একটা পেলে এনে দিস তো। আমার বর বলছে, ওই এটা কাজের লোক না, আমার বউ, মাথা পাতা আশ্রয়নি তাই ওরকম বিটি বিটি লাগছে। বহু বছর পর সিএম এর প্রেস কনফারেন্স হলো, তাও আবার মিম ম্যাটেরিয়াল ছাড়া। না ছিল স্বরচিত কবিতা, না ছিল বেসুরো গান, না শুনতে পেলাম ভুলভাল কোটেশন। এসব কি চলছে? হ্যাঁ, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 1 জুনের পর থেকে মহিলাদের আর সরকারি বাসে টিকিট লাগবে না। ওয়ে তাই বলে আবার দীঘা শিলিগুড়ির ওই সরকারি এসি ভলভো বাসে বিনা টিকিটে উঠে যাবেন না যেন। পিসি চলে গিয়েও পাপিয়া অধিকারীকে রেখে গেছে। রাজ্যবাসীর জীবনে কোনোদিন বিনোদনের অভাব ছিল না, আর থাকবেও না। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। শুনুন, মেসির অভিশাপ, আগামী রবিবার। এই দেখো আমাদের কাছে আঙুর ফল, জানি এটাকে সবাই কমলা লেবু বলবে, কিন্তু এটা আঙুর ফল।